चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनकोटि वैष्णव वृंद की जय एंड उपस्थित सभी भक्त वृंद की जय। हरे कृष्णा। আমার আওয়াজটা একদম ক্লিয়ার? ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট। লাস্ট টাইম আমরা শুনছিলাম কিভাবে, জাস্ট আ মিনিট, হ্যাঁ। ওকে, সো লাস্ট টাইম আমরা শুনলাম কিভাবে যে লাস্ট টাইম কার মনে আছে, চলো আমি কেন সবসময় বলবো, হ্যাঁ না, লাস্ট টাইম কার মনে আছে? লাস্ট টাইম আমরা কি পড়েছিলাম, কে বলতে পারবে? হ্যান্ড রেজ করে কে বলতে পারবে লাস্ট টাইম আমরা কি পড়েছিলাম, কিসে শেষ করেছিলাম? এনি আইডিয়া? নোবডি। হ্যান্ড রেজ করতে বলছি, কেউ হাত তুলছে না। কারোর মনে নাই? স্বপন প্রভু মনে আছে লাস্ট টাইম কি পড়েছিল? সুচেতা মাতাজি কিসে শেষ করেছিলাম? দ্যাট মিনস আমরা নোট ডাউন করছি না, আমরা নোট ডাউন করছি না। ও চলো, ফাইনালি স্নেহা মাতাজি বলুন, মাতাজি কাল লাস্ট টাইম আমরা কি পড়ছিলাম? আচ্ছা, কোন চ্যাপ্টারে আছে জানো তো? ইয়েস, বলো মাতাজি। हरे कृष्ण माता जी, दंडवत प्रणाम। हरे कृष्णा। माता जी আমরা ये जो ये অশ্বত্থামা কে যে পানিশমেন্ট পেয়েছিল সেটার মধ্যেই হুম। আমরা ইয়ে করছিলাম। কি? ওইটা তো জানি আমি। মা- মা- মানে শ্রোতামা মাতা জি, বলছে। মানে মাতা জি ফার্স্ট ক্যান্টোর চ্যাপ্টার 7 আর শ্লোক বোধহয় 40 এমনি ছিল। ওকে, নো রাইট আনসার না। আমরা লাস্ট টাইম এই ডিসকাস করছিলাম। থ্যাংক ইউ মাতাজি, স্নেহা মাতাজি, অ্যাটলিস্ট আপনি ট্রাই করলেন, কিছুটা ঠিক বলেছেন। বাট লাস্ট টাইম আমরা এটা পড়ছিলাম কিভাবে কৃষ্ণকে আমাদেরকে ফেস ভ্যালিউতে জাজ করা নাই। কৃষ্ণ কিছু বলছে, ঠিক আছে, কৃষ্ণ কিছুও বলতে পারে, কিন্তু আমাকে কাদের শরণাগতি নেওয়ার আছে? গুরুর শরণাগতি। কৃষ্ণ হয়তো কিছু বলছে আমাদেরকে, লাস্ট টাইম আমরা কি পড়ছিলাম? কৃষ্ণ অর্জুনকে বারবার বলছে, হ্যাঁ হ্যাঁ মারো অশ্বত্থামাকে, মারো, মারছো না কেন একে, এখনো কেন রেখে দিয়েছো? এখন পর্যন্ত দ্রৌপদী তোমাকে বলেছিলে কিনা, তুমি প্রমিস করেছিলে এর গলাটা কেটেই দাও, কেটে দাও, মারো মারো একে, হি শুড গেট ডেথ পানিশমেন্ট। হুম, এইটা বলছিল। কিন্তু অর্জুন ভাবছে, হ্যাঁ মনে, অর্জুনের এখনো ইচ্ছা হচ্ছে না কি আমি মেরে দেব না, মারাটা ঠিক লাগছে না। সো কৃষ্ণা ইজ অ্যাকচুয়ালি জাজিং, কৃষ্ণ জাজ করছে কি এক্স্যাক্টলি অর্জুনের মনটা পড়ে দেখি। আর আমি দরওয়াজা বাড়ি, অর্জুনের মনটা মনের মধ্যে কি আছে, অর্জুন কি চাচ্ছে দেখি তো, ওর কি ইচ্ছা। হুম, সো এটা ভগবান বলছে একটা কথা, আর কিন্তু বাইরে থেকে বলছে কিছু, আর ভগবান দেখছে কি অর্জুন অ্যাকচুয়ালি করবে তা কি। আর তার জন্য প্রভুপাদ, সুত গোস্বামী আর শিল প্রভুপাদ পারপটে লিখছে কি এটা ভগবান কিন্তু শুধু পরীক্ষা নিচ্ছিল অর্জুনের, কি দেখতে চাচ্ছে কি এক্স্যাক্টলি কি ডিসিশনটা নেয়। হুম,
ধর্মর উপরে, ইয়া রিলিজনকে নিয়ে, ইয়া বিকজ হি ইজ আ সান অফ হিজ স্পিরিচুয়াল মাস্টার। অশ্বত্থামা কিন্তু কোনো এমনি একটা যোদ্ধা ছিল না, অশ্বত্থামা দ্রোণাচার্যর পুত্র ছিলেন। দ্রোণাচার্যকে, যে অর্জুনের গুরুদেব। হ্যাঁ, সো এখানে যে শাস্ত্রবিদ্যি সব শিখিয়েছে তাকে ছোটবেলা থেকে, সেখানে ওর কৃষ্ণ ভাবছে, আর পরপটে প্রভুপাদ আমাদেরকে লিখছে কি ওর কৃষ্ণ বলছে কিছু কিন্তু দেখছে, পরীক্ষা করছে। তো আমাদেরকে কার কথা শোনার উচিত? গুরু কি বলছে, গুরু কি বলছে। গুরু আমাদেরকে এক্সাক্ট এক্সাক্ট মনটা বলে দিতে পারবে কি কি চাচ্ছে ভগবান। হুম। তো ঠিক তেমনি এখানে আমাদেরকে, আমরা লাস্ট টাইম শুনছিলাম কি আহ গুরু কত ইম্পর্টেন্স আমাদের জীবনে। না হলে আমরা কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে ভগবানকে কোনো সময় বুঝতে পারবো না। আমরা নিজের বুদ্ধি লাগিয়ে যতটাই প্রয়াস করি না কেন, কেন কি আমরা বদ্ধ জীব, আমরা বদ্ধ জীব, আর আমরা ভগবানের শুদ্ধ ভক্ত না। আর ভগবান একমাত্র নিজের শুদ্ধ ভক্তদেরকে নিজের আহ মানে কি সে কি চায় ওইটা বলে, আমাদেরকে সে বলবে না। তো আপনারা যদি ভাবছেন কি না না ভগবান আমাদের ঘরে এসে কবে বলবে ভক্তি কর, তাহলেই আমি শুরু করব, তো সরি। ভগবান কি করবে? কাউকে পাঠাবে, কাউকে পাঠাবে, আপনার কারো কোনো মিডিয়াম, হুম, একজনের মিডিয়াম থ্রু ভগবান পাঠায়, সময় সময়তে ভগবান নিজের এক একটা মেসেঞ্জারকে পাঠায়, যেই মেসেজটা দেয় কি আমাদেরকে ব্যাক টু গড হেড যাওয়ার আছে, এইটা আমাদের নিত্য ধাম না। হ্যাঁ, এখানে যে আমরা অনেক কমফোর্টেবল হয়ে বসে আছি, হ্যাঁ ঠিক আছে চিল করো, রিল্যাক্স, সবকিছু তো ভালোই চলছে, নো। সো ওইটা বোঝানোর জন্য ভগবান সময় সময়তে গুরুকে জীবনে পাঠায়। হুম। সো এটা অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা। আর লাস্ট টাইম আমরা এটাই ডিসকাস করছিলাম কি কিভাবে আহ ভগবানের মনটা শুধু গুরুই বুঝতে পারে, আর সে আমাদেরকে অ্যাজ ইট ইজ বলবেন। অনেক সিম্পল আনসার, মানে কোনো সময় লাগে না কি এত কমপ্লিকেট কেন করে ভগবান, মনে হতে পারে কি এত কমপ্লিকেট করার কি দরকার, ডাইরেক্ট বলেই দিত আচ্ছা অর্জুন আমি এটা চাই না, কিন্তু হয়। দিস ইজ আ বন্ড, দিস ইজ আ রিলেশনশিপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ফর এক্সাম্পল কোনো কোনো সময় যদি বর বউতে ঝগড়া হয়, হ্যাঁ, বিয়ের পরে কোনো সময় বর বউতে ঝগড়া হয়ে গেছে, তো বউ কি বলবে? চলে যাও এখান থেকে। ইয়া কোনো সময় দেখি না আমরা, মানে স্কুল লাইফে কলেজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হচ্ছে, ফোনে আজকের পরে আমাকে আর ফোন করবে না, একদম আমি মুখ দেখতে চাই না। আর 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, ও আসেইনি। তাহলে ও কি বলবে? আর তুমি ফোন করোনি কেন আমাকে? আর তুমি তো বলেছিলে ফোন করতে না। সে কি সত্যিকারে চাচ্ছিল কেউ ফোন করুক না? হ্যাঁ, সে কি চেয়েছিল ফোন করুক না? অবভিয়াসলি নট। কে অ্যাকচুয়াল ভালোবাসে, যে তুমি বলবে কি আমি তোর মুখ দেখতে চাই না, আমি কিন্তু তোকে আর আর ফোন করবে না, আর ফোন করবে না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, চলে যাও এখান থেকে। কিন্তু তাও সে ওখানে থাকবে কেন? সে জানে কে শুধু বলছে কি তুমি চলে যাও, আসলে মন থেকে চায় নাকি আমি যাই। বর কোনো সময় চলে যাবে ছেড়ে? হ্যাঁ, যতই ঝগড়াঝাটি হোক, কেন কি দে নো দ্য হার্ট, দে নো দ্য হার্ট অফ দ্য পার্সন। সিমিলারলি এখানে ভগবান হয়তো কিছুও বলছে, কিন্তু তার মনের ভিতরে কি আছে একমাত্র শুদ্ধ ভক্তরা জানে। আর তাই সে ওই জিনিসটাকে ধরে, আর ভগবান কি বলছে ওইটা ধ্যান দেয় না। ভগবান ভগবত গীতায় বলেছে কি যে এই জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করবে না, ইয়া যারা এথিস্ট, হ্যাঁ যারা ভগবানের নাম শুনতে চায় না, তাদের থেকে এই ভগবত গীতার জ্ঞানটা দূরে রাখো, তাদেরকে দেও না এই জ্ঞানটা, তাদেরকে এই জ্ঞানটা দাও না। শিলা প্রভুপাদ কি বলেছে আমাদেরকে? হ্যাঁ, ডু বুক ডিস্ট্রিবিউশন, সবাইকে ভক্ত বানাও, পুরো পৃথিবীকে ভক্ত বানাও। হ্যাঁ, কেন? সবার কাছে যান না আপনারা বুক দিতে, কি আপনারা আগে দেখেন না এ তো ভক্ত লাগছে না, একটু হয়তো যাতা বলতে পারে ভগবানের বিষয়, না না বাবা ভগবান মানা করেছে আমাকে, ভগবত গীতাতে ভগবান স্বয়ং বলছে, তো আমি দেবো না একে, এটা ফলো করব? না না, কেন কি ভগবান
মন থেকে কি চায়, মনের ভিতরে তার ইচ্ছা কি সব প্রাণী আমারই সন্তান, আর আমি চাই তারা সব ফিরে আসে আমার কাছে। আর এই জিনিসটাকে বোঝে শিল প্রভুপাদ আর এমনি শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্তরা। তারা কি করে, জীবের দয়া করে আর সবাইকে বলে প্রচার করো প্রচার করো। শুধু আমি না, এখানে তার জন্য আমরাও আপনাদেরকে বলি প্রচার করুন প্রচার করুন। এখানে শুধু লেকচার শুনবেন না, যা কিছু শিখবেন সঙ্গে সঙ্গে ওইটাকে অন্য কাউকে বলার চেষ্টা করবেন। আমি জানি না কি আমাদের কোন একটা কথা কার মনটা হৃদয়টা ছুঁয়ে নিতে পারে। আমি আই রিমেম্বার যখন আমি বুক ডিস্ট্রিবিউশন করতাম, তখন মানে করি এখনো, কিন্তু ওয়ান্স আই হার্ড, অনেক একটা সুন্দর জিনিস শুনেছিলাম। অনেক সিনিয়র ডেভোটি ইসকনের, উনি প্রভুপাদেরই শিষ্য, উনি বলেছিলেন কি একটা ট্রিক অনেক কাজে আসে বুক ডিস্ট্রিবিউশনে। কি ট্রিক? কি যখন বই ডিস্ট্রিবিউট করবেন না, বুক ডিস্ট্রিবিউশন করবেন, তখন আচ্ছা এখানে ফার্স্ট অফ অল কে কে বুক ডিস্ট্রিবিউট করেছে কোনো সময়? শিল প্রভুপাদের গ্রন্থ কে কে যে প্রচার করেছে, বুক ডিস্ট্রিবিউশনে গেছে কোনো সময়? হ্যান্ড রেস করে বলবে। ওয়াহ, ভেরি গুড, ভেরি গুড। 12, 11, ভেরি নাইস, ভেরি নাইস, গুড। বাকিরাও, বাকিদেরকেও করার উচিত, তাই না? সো ট্রাস্ট মি, এত আনন্দ, এত আনন্দ আপনি জীবনে পাবেন না যত প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউট করে লাগে। লাগে কি বাহ কি করলাম, ইট ইজ সাচ আ, ইট গিভস ইউ সাচ আ স্যাটিসফ্যাকশন, আই ক্যানট এক্সপ্রেস, আই ক্যানট এক্সপ্রেস ইট। যে যে বুক ডিস্ট্রিবিউশন করেছে তারা অ্যাকসেপ্ট করে এই জিনিসটা, হ্যাঁ অ্যাকসেপ্ট করে। ইট ইজ সাচ আ ব্লিস, ইজন্ট ইট? ইটস সাচ আ ব্লিস। এত ভালো লাগে, লাগে কি ওয়াও আমরা প্রভুপাদের, প্রভুপাদের মিশনে জড়িত। তখন লাগে কি আমরা কিছু করছি। প্রভুপাদ, ইউ নো, ইউল ফিল দ্যাট কানেকশন উইথ শিলা প্রভুপাদ। আপনি অ্যাকচুয়ালি ওই কানেকশনটা ফিল করতে পারবেন। মনে থাকে যখন আমরা কাউকে বলি না আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি যখন আমি কাউকে বলি, আই লাভ ইউ, তখন তার মানে কি? তার মানে কি আমি একটা মালা নেব আর রোজ এক মালা জপ করব, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ শ্রুতি, আই লাভ ইউ শ্রুতি, আই লাভ ইউ শ্রুতি, এটা জপ করব আমরা? এটাকে ভালোবাসা বলে? নো না। ভালোবাসা মানে সার্ভিস। ভালোবাসা মানে সেবা। যখন আমি কাউকে সেবা করব, একটা ছোট বাচ্চা যদি আমি আমার শিশু, আমার বাচ্চাকে বলি কি আমি তোকে খুব ভালোবাসি, আচ্ছা বাচ্চাটা রাত্রিবেলা উঠে আছে, কাঁদছে, শুশু পটি করে নিয়েছে, ছোট শিশু তো, আমি শুধু ওর পাশে শুয়ে থাকবো, রাত্রি 2টো বাজে, আমি বলি আমি তোকে খুব ভালোবাসি খুব ভালোবাসি, আরে ও ইজ সাফারিং, হ্যাঁ তার তার কষ্ট হচ্ছে। কি করার আছে মাকে? ইমিডিয়েটলি ওটার আছে, ক্লিন করার আছে, ওকে আবার থেকে ভালো ড্রেস ফ্রেস পরিয়ে ফ্রেশ করে ওকে আবার ঘুম পাড়ানো, দেন হি ইজ লাইক স্যাড হ্যাপি। কেন একটা বাচ্চা নিজের মার সাথে বেশি কানেকশন ফিল করে? বিকজ ও দেখছে কি সে শুধু বলে না, সে অ্যাকচুয়ালি লাভ মিন করে। বিকজ সে বাচ্চা বোঝে না, একটা ছোট বাচ্চা কি বোঝে? ওকে যদি আমি যে, একটা ছোট বাচ্চা ভাবো, সে তাকে আমি যদি বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, কোনো সময় ট্রাই করবে, কিছু বুঝবে ওরা? বুঝবে না। বাট ইফ ইউ সার্ভ হিম, যদিও আপনাকে বলে কি আমাকে বাবা টফি চাই, টফি, আপনি টফি নিয়ে আসলেন, আর আপনি ওকে হেল্প করছেন স্নানের জন্য, খাবার খাওয়াচ্ছেন ওকে, হ্যাঁ, আর ওকে অল অল জিনিস ওর সাথে খেলছেন, ঘুরতে যাচ্ছেন, যখন ওর কষ্ট হচ্ছে ওর ধ্যান রাখছেন, ও নিজেই বুঝে যাবে কি হি অর শি লাভস মি। আপনাকে বোঝাতে হবে না। তো আমরা যে শুধু বলি না আই লাভ ইউ প্রভুপাদ, আই লাভ ইউ গুরু মহারাজ, আর উই সার্ভিং দেম? আমরা কি তাদের জন্য কিছু করছি? মাতাজি প্রভুপাদ তো নাই, প্রভুপাদ নাই তো কি হয়েছে, প্রভুপাদের বাণী তো আছে, প্রভুপাদের বাণী আছে, প্রভুপাদ নিজের গ্রন্থগুলোকে দিয়ে গেছে, যদি আমরা ওইটা পড়ছি তাহলেও দ্যাট ইজ সেবা, দ্যাট ইজ সেবা। তো অনেক ইম্পর্টেন্ট একটা, অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদেরকে শিক্ষা নেওয়ার উচিত। আই টেল ইউ আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ফিল করবেন। আমি রিসেন্টলি এটাকে ফিল করছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি এটা। রিসেন্টলি আমার যে আমার একটা ছেলে আছে, ওকে, হিজ বেদাং,
হিজ নেম ইজ বেদাং অ্যান্ড হি ইজ 6 ইয়ার্স, 6 বছরের আমার ছেলে। তো বেদাং এর একটা রুটিন আছে। ওকে, ও সকালে উঠে, ভোরবেলা উঠে যায় অ্যারাউন্ড 4 o'clock। তো হি গোজ ফর মাংলা। তো তার জন্য, কেন কি ও সকালে মাংলাতে যায়, তো তার জন্য আহ রাত্রিরে মানে জলদি ঘুমায়। রাত্রির মানে 6 o'clock ঘুমাতে চলে যাবে, ছটা সন্ধ্যের সময় ও ঘুমাতে চলে যায়। সো নাও রিসেন্টলি একটা কোর্স, বাচ্চাদের যে অনেক কিছু কোর্স হয় না, ইংলিশ ক্লাসেস, ম্যাথস ক্লাসেস, অনলাইন অনলাইন। সো হঠাৎ আমি একদিন ইউটিউবে দেখছিলাম কোনো, তো অ্যাডভার্টাইজমেন্ট আসছিল, তোর মধ্যে দেখলাম আমি কি দেখাচ্ছে ভেদিক ম্যাথস। ভেদিক ম্যাথস হয় না, ভেদিক ম্যাথস মানে উইদিন সেকেন্ডস ক্যালকুলেশন করে নিতে পারো, এগুলো ট্রিক্স হয়। আমি ভাবলাম কি এটা তো অনেক ভালো, তো শেখা যায়, হ্যাঁ, ক্লাস 1 2 এর জন্য। তাই আমি ভাবলাম কি চলো, আমার আমার ছেলে এমনি গুরুকুলে যায়, সো আই থট কি ইট উইল হেল্প হিম। বাট দ্য প্রবলেম, একটা প্রবলেম ছিল, ক্লাসটার টাইম ছিল 8টা থেকে 9টা। ক্লাসের টাইম কি 8টা থেকে 9টা। হুম। সো আমি আম, তাদেরকে কল করলাম, আমি বললাম কি অ্যাকচুয়ালি আমার ছেলে তো ঘুমিয়ে যায় 6টায়, তো আমি কি করে এটা, আমি আমার অনেক ভালো লাগলো, আই ওয়ান্ট টু অ্যাটেন্ড। তো বললো কি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি ওইটা অ্যাটেন্ড করুন, আর আপনি অ্যাটেন্ড করে তারপরে আপনি আপনার বাচ্চাকে শিখিয়ে দিতে পারবেন। Okay, that's also a good idea. So what I am doing since 3 days, 3 দিন হয়ে গেছে এখন কোর্সটার, 3 দিন থেকে আমি 8টা থেকে 9:30 পর্যন্ত চলে, আর একদিন রাত্রির 10টা অবধি চলেছে। এন্ড আই ওয়াজ আমেজড কি এখনো কানা রাত্রি পর্যন্ত, মানে অনেস্টলি মায়াপুরে তো 10টা মানে একদম রাত, হ্যাঁ, গুটগুটে রাত, কেউ দেখা যাবে না আপনাকে রাত্রি 10টার সময় বাইরে। সো রাত্রি 10টা অবধি সেশন চলছে, দ্যাট ওয়াজ পেরেন্ট টিচার মিটিং ছিল একটা সেশন। সো আই ওয়াজ সিটিং এভরি ডে, আই এম সিটিং, আর আমি ওই বাচ্চাদের আনসার্স গুলো লিখছি, মানে ওরা ইন্টারাকশন করছে, আর আমি আমার ছেলের জায়গায় বসে, বাকি অনেক বাচ্চারা আছে ওখানে, অলমোস্ট 100 বাচ্চারা হবে, তারা জাগে, ঠিক আছে, জেগে আছে, কিন্তু আমি অ্যাজ আ মাদার, আমি ওই সব ম্যাথস গুলো শিখি। আর তারপরে ভোরবেলা যখন বেদাং, বিফোর গোয়িং টু গুরুকুল, আমি ওকে, ইউজুয়ালি গোজ টু 6:30, সকাল 6:30-তে ও চলে যায়, তার আগে আমি ওকেও ম্যাথস গুলো যা যা আমি শিখেছি ওগুলো বসিয়ে ওকেও শিখিয়ে দিই। আমি আপনাদেরকে এইসব স্টোরি, আমার ঘরের স্টোরি কেন বলছি, হ্যাঁ, আপনার লাগছে বাপরে কি কত কিছু বলতে থাকে মাতাজি নিজেরই ঘরের বিষয়ে। রিজন ওয়াই আই এম সেইং, যখন আমি এগুলো করছিলাম, আই হ্যাড এ রিয়েলাইজেশন কি একদিন, অনেস্টলি আই ওয়াজ ভেরি টায়ার্ড, একদিন আমি সত্যি অনেকই ঠকে গেছিলাম, আর আমি মানে মানে পড়ে যাচ্ছি, ইট ওয়াজ 9 o'clock, অ্যান্ড দ্য সেশন, যে সেশনটা, কেন কি পেরেন্টস টিচার মিটিং ছিল ওই দিনকে, রাত্রি 10টা অবধি চললো, আর 10টা অবধি চলছে, আর আমি বসে বসে ওখানে লিখছি, হ্যাঁ, যা যা স্টুডেন্টের। অ্যান্ড দেন ফাইনালি আমার টার্ন আসলো, 9:45 বাজলো, তো দে হ্যাড আ টক উইথ মি ফর 2-3 মিনিটস, আপনার কেমন লাগছে, ওয়েন আই সো টোল্ড। অ্যান্ড যেই শেষ হলো, আমি ফটাফট ফোনটা বন্ধ করে আমি ঘুমাতে চলে গেলাম। And then I was thinking কি কাজটা কার, মানে কার জন্য করছি, আমার ছেলের জন্য। বাট অ্যাজ আ মাদার, কেন কি আমি একটা মা, অন্য কেউ করবে আমার জায়গায়, না না, বিকজ আই লাভ হিম, আই লাভ হিম, আই ক্যান স্যাক্রিফাইস মাই স্লিপ, হ্যাঁ না, ঘুমটা আমার জন্য বেশি বড় না, আমার এই জ্ঞানটা আমার বাচ্চাকে দেয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য। তো আমি বসে, তার আগের দিন আমার 4 ঘন্টার মিটিং ছিল, 2 ঘন্টা, তারপর আবার ব্রেক, তারপর আবার মিটিং, তারপর আই ওয়াজ সিটিং ফর দিস সেশন। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং, ওই দিনকে আমি ভাবছিলাম কি ইম্যাজিন, ঠিক এমনি কিছু শিলা প্রভুপাদ আমাদের জন্য করেছে, রাত ভর জেগে, রাত ভর জেগে, হ্যাঁ, সে আমাদের জন্য বুকস লিখেছে, ট্রান্সলেট করেছে। কেন? কেন কি আমরা সংস্কৃত বুঝবো না, আমরা মূর্খ না, তার জন্য আমরা বুঝবো না। কেন কি ওই টিচারটা যে আমাকে শেখাচ্ছে, আমি ওর থেকেও, মানে আমি চাই, আমি কেন কি শিখছি ওইটা, তো যখন আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি, তো আমি আরো সিম্পলিফাইড ওয়েতে শেখাচ্ছি। মানে টিচারটা একটা জিনিস শেখালো,
কিন্তু আমি জানি আমার বাচ্চা কেমনি, তো আমি ওকে আরো আলাদা এক্সাম্পল দিয়ে ওকে শিখিয়ে ওকে আরো জলদি বোঝাচ্ছি। ইমাজিন যখন ভগবান এসব জ্ঞান দিয়েছে, সংস্কৃত, a language which we can never learn, we cannot be perfect in this Kalyug, হুম, এত সময়ও নাই আমাদের কাছে। আর ইমাজিন ওগুলোকে শিল প্রভুপাদ রাত ভর জেগে জেগে, লেট এট নাইট, লেট এট নাইট, একটার সময় উঠে যাচ্ছে, ভোর 4টা 5টা অব্দি হি ইজ ট্রান্সলেটিং, ডেথ বেডে, মানে ডেথ বেড তো কি বলবো, যখন শিল প্রভুপাদ নিজের শরীরটা ছাড়ছে, নাম, মানে এই ম্যাটেরিয়াল বডি তাকে ছাড়বে, তখন আপনি ওই ভিডিওটা দেখবেন, প্রভুপাদের মুখের সামনে মাইক আছে, হ্যাঁ, আর সে ট্রান্সলেট করছে। তাদের জন্য, তাদের জন্য কি এই বাচ্চারা আমার, কলিযুগে যে বাচ্চা আসবে আর যারা এই ইসকনের সাথে জড়িত হবে, তারা সব আমার সন্তান। আপনারা দেখেছেন প্রভুপাদকে? না না, আমরা দেখিনি, তাও কতটা আমাদেরকে ভালোবাসে। কেন কি আমি, আই ক্যান হ্যাভ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড না, কি আই হ্যাভ আ মিউট, প্লিজ মিউট করে নিন নিজেকে। ইট ইজ ভেরি ইজি যখন একটা মাকে নিজের সন্তানের জন্য কিছু করতে হয়, বিকজ ছোটবেলা থেকে সে তার সেবা করেছে। বাট ইমাজিন প্রভুপাদ আমাদেরকে কোনো সময় দেখেনি, বাট সো মাচ অফ লাভ, সো মাচ অফ লাভ, কি সে রাত ভর জেগে জেগে শুধু এর জন্য ট্রান্সলেট করেছে কি এরা বুঝবে না, তো এদেরকে আরো সিম্পলিফাইড ওয়েতে বোঝাতে হবে। শুধু কত বাইরে আপনি দেখবেন কত ভাগবতম পাবেন, কত ভগবত গীতা পাবেন, শুধু শ্লোক আছে, ট্রান্সলেশন আছে, শ্লোক আছে, অনুবাদ আছে, শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ, ফিনিশ, এই ছোট্ট ভগবত গীতা। সবাই পাগল হয়ে যায় নেওয়ার জন্য। আমরা বুক ডিস্ট্রিবিউশনে যাই বলে ছোটতা আছে, ছোটতা আছে। আমি ভাবি কি মূর্খ, আমরা কত, আমরা কতই বুদ্ধিমান যে ছোট শুধু অনুবাদ পড়েই, ভগবানের অনুবাদ পড়েই বুঝে যাবো। ভগবানের অনুবাদ পড়েই যদি বুঝে যেতাম তাহলে আজ পর্যন্ত এখানে থাকতাম না, না বসে। কিন্তু শিলা প্রভুপাদ ওই তাৎপর্যতে তাৎপর্যতে কত কিছু ব্যাখ্যা করে দেয়, বোঝায় আমাদেরকে। ভগবান বলছে ছোট্ট কথা, পত্রম পুষ্পম ফলম তোয়ম, এই 4টা জিনিস দিলে আমি খুশ। কিন্তু প্রভুপাদ ওই তাৎপর্যতে লিখে বোঝাচ্ছে, আরে পত্রম পুষ্পম ফলম তোয়াম মানে কি, ননভেজ বলেনি কিন্তু, শুধু ভেজিটেরিয়ানের কথা বলছে, মনে থাকে এগুলো প্রভুপাদ লিখছে নিজের তাৎপর্যতে। তারপরে কি লিখছে, আরে যারা ভোগ লাগিয়ে না খায় তারা গাধা, গাধা, মুড়া, মুড়া। কি দরকার প্রভুপাদের এত কিছু বলার? একটা ছোট বাচ্চার মতন বোঝা, মানে আমরা তার সন্তানের মতন বোঝাচ্ছে না, একটা মায়ের মতন বোঝাচ্ছে না আমাদেরকে? শুধু বলে দিতে পারতো না, পত্রাম পুষ্পম ফলম তোয়া, এই জিনিসগুলো অফার করলেও চলবে ভগবানকে। বাকি বাইরের লোকরা তাই করে, কিন্তু ভগবান, প্রভুপাদ কি বোঝাচ্ছে, শুধু এটা, হ্যাঁ এটা দিয়ে ভগবান সে হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি, 56 ভোগ লাগাও, ভগবানকে মন প্রাণ দিয়ে খাওয়াও। কে বোঝাবে আমাদেরকে এগুলো? না হলে আমরা তো এত পাতিত, আমরা তো কলিযুগের এত পাতিত জীব, কি আমরা তো লিটারালি ওই মিনিংটাই নিয়ে নিতাম। ভগবান তুমি তো বলেছো না, পত্রম পুষ্পম ফলম তো, একটু ওই, ওই মিশ্রির দানা, নকুল দানা আর একটা গ্লাস জল ভরে আপনার সামনে রেখে দিই, ওই নকুল দানার উপরে পিঁপড়ে ঘুরছে, ওল্লা ঘুরছে, চলছে, ঠিক আছে না, অফার হয়ে গেছে। হয় না এগুলো? আমি তো অনেক দেখেছি নিজের ছোটবেলায়। বাট সি, প্রভুপাদ পুরো মিনিং বদলে দিয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ডিভোটিস, এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার জন্য বললাম কি প্রভুপাদ আমাদের জন্য যা করেছে আমরা জীবনেও তার ঋণ চুকাতে পারবো না, জীবনেও চুকাতে পারবো না। কিন্তু যদি একটা উপায়, নিজের গুরুর ঋণ কোনো সময় চোকানো যায় না, মা, গুরু, এগুলো, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। তারা যা করেছে আমাদের জন্য, আমরা উই ক্যান নেভার রিপে ব্যাক। বাট ওয়ান থিং যেটা তারা এক্সপেক্ট করেন, কি আমরা, আমরা আমরা এই মেসেজটাকে যদি আগে নেক্সট জেনারেশনকে, নিজেও যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই যে মেহনতটা প্রভুপাত করেছে, এত কষ্ট যে আমাদের জন্য করেছে, ওইটা ফুলফিল হয়ে যাবে। তার কষ্টটা একটা লাগবে কি, হ্যাঁ যা যত কষ্ট করেছি অ্যাকচুয়ালি দে আর রিপেইং মি ব্যাক। তার জন্য আমাদের কি করার আছে, জ্ঞান তাকে অন্যদেরকেও দেওয়ার আছে, প্রপাদের বই গ্রন্থগুলো এগুলোকে বিতরণ করা আছে।
ছোট ছোট বই, বড় বই করতে না, ছোট বই তো 20 টাকা, 15 টাকা কেউ নিয়ে নেবে, রাস্তায় টোটোওয়ালাকে 20 টাকা দিয়ে দিচ্ছে। আপনি একটা ছোট গ্রন্থ নিজের সাথে সবসময় রাখুন। কাউকে যদি কোনো দুঃখী দেখেন না, একটা আমাকে একটা ফর্মুলা বলা হয়েছিল কি একটা ওয়ার্ড নিশ্চয়ই ইউজ করবে, একটা সেন্টেন্স সবসময় ইউজ করবে কাউকে যদি বুক দেবে। কি ওই সেন্টেন্সটা, কি আপনার জীবনে যদি কোনো কষ্ট আছে তাহলে এই বইটা পড়ে আপনি সলিউশন পেয়ে যাবেন। এন্ড ট্রাস্ট মি, মানে এটা ওয়ার্ক করে। কেন কেন জানেন? বিকজ আমাদের সবার জীবনে কষ্ট আছে, কেউ নাই এমনি যে বাদ আছে কষ্ট থেকে, কোনো না কোনো কষ্ট আছে। তার জন্য এইটা অনেক so basically the whole idea was to make you all understand কি কিভাবে গুরুর মহত্বটা কত কত বেশি আমাদের ইমাজিন দ্রৌপদী মাতার, উইল ফিনিশ দ্য চ্যাপ্টার টুডে, আমরা আজকে চ্যাপ্টারটা ফিনিশ করছি। সো ইমাজিন দ্রৌপদী মাতার 5 পুত্র, তাই না, 5টা সন্তান, তার মৃত্যু হয়ে গেছে, কে করেছে? অশ্বত্থামা। এন্ড ইমাজিন এটা একটা রিসেন্ট, এমনি নাকি যেমনি কোর্ট কেস চলে না, 15 বছর থেকে কোর্ট কেস চলছে, কবে মারা গেছে? 10 বছর হয়ে গেছে, না 10 বছর হয়নি, জাস্ট সাম ফিউ মিনিটস আগো, ফ্রেশ মার্ডার কেস। হ্যাঁ, অশ্বত্থামা রিসেন্টলি এখন জাস্ট মেরেছে, আর অর্জুন তাকে বেঁধে, হ্যাঁ, একটা পশুর মতন বেঁধে আমরা ডিসকাস করলাম, তাকে টানতে টানতে, আর ওই যে তাকে মেরেছে সে ওই তার চোখের সামনে আছে, ইমাজিন দ্য সিচুয়েশন। আর আপনারা জানেন দ্রৌপদী মাতা কি করেন? যেই দ্রৌপদী মাতা অশ্বত্থামাকে নিজের চোখের সামনে দেখেন, দ্রৌপদী মাতা তাকে হাত জড়ো করে নমস্কার করছে। দ্রৌপদী মাতা তাকে হাত জড়ো করে নমস্কার করছে। দিস ইজ দ্য হাইটস অফ টলারেন্স, দিস ইজ হোয়াট ইউ কল পিওর ডিভোটি। আমরা বুঝতেই পারবো না এটা, মানে আমাদের মাথার পারে তো এটা যাচ্ছে মাথায়, আর ইউ সিরিয়াস? এটা করলো যে মার্ডার করেছে তোমার সন্তানের, পাঁচটা পাঁচটা সন্তানের, আর সে তোমার সামনে আছে আর তুমি তাকে নমস্কার করছো। দিস ইজ দ্রৌপদী মাতা। দ্রৌপদী মাতা নমস্কার করছে বিকজ এখানে বলছে কি দ্রৌপদী মাতার রিজনিং গুলো না, এখানে একটা অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্স যেটা বলা হয়েছে, দ্রৌপদী মাতা নমস্কার করে বলছেন কি নমস্কার করার রিজনটা কি, কেন কি যে আমাদের কুলগুরু দ্রোণাচার্য, হ্যাঁ, আমার যে স্বামী অর্জুন, এরা সব যে 5 পাণ্ডব, তার গুরুর সন্তান, তার গুরুর সন্তান। তো সেও কিন্তু পূজনীয়, হি ইজ অলসো লাইক আ স্পিরিচুয়াল মাস্টার টু মি। সো তার জন্য তাকে নমন। অ্যান্ড শি ইজ থিঙ্কিং, তার মনে কি বিচার চলছে, কি আমি তো এক্ষুনি এক্ষুনি নিজের সন্তানদেরকে হারালাম, তার মাও যদি একমাত্র তার অশ্বত্থামা সন্তানকে যদি হারিয়ে ফেলে, তার বর মারা গেছে যুদ্ধতে দ্রোণাচার্য, এখন তার একমাত্র সন্তান সেও যদি মারা যায়, তাহলে সেও ওই কষ্টটাই পাবে যেটা আমি এখন পাচ্ছি। তাহলে আমি আমি কত কষ্ট পাচ্ছি এখন আমিই জানি। হ্যাঁ, সেই কষ্টটা আমিই জানি, আমি ওই কষ্টটা অন্য একটা মাকে কেন দেব? ইমাজিন দ্য লেভেল অফ দিস ডিভোটি। ভাবা যায়? আমরা মনে করি না কি আমাকে কষ্ট দিলে আমরা তুরন্ত শ্রাপ দিয়ে দেবো, হ্যাঁ? দেখছিস তো আজকে আমাকে কষ্ট দিয়েছিস, কালকে তুই কষ্ট পাবি। কর্ম কিন্তু আমরা পুরা ফিলসফি শোনাবো কিভাবে কর্মফল আবার রিপিট আসে, হ্যাঁ না, সবকিছু বলবো। হ্যাঁ, যদি বলিও না, মনে মনে তো আসবে না, একদিন ঠিকই বুঝবে, ঠিকই বুঝবে, ভগবান ঠিকই দেখবে। হ্যাঁ, বাট সি সি দ্রৌপদী মাতা, সে ভাবছে আমি এত কষ্ট পাচ্ছি, সেও তো মা, সেও এমনি কষ্টটা পাবে, কেন দেবো তাকে এই কষ্টটা? একজনে যখন কষ্টটা পাচ্ছে সে থাকুক না ওই কষ্টটা নিয়ে।
বাট এখানে একটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট অল মাতাজিদের জন্য স্পেশালি অ্যান্ড অফকোর্স প্রভুজিদের জন্য, কি মা এখানে শিলা প্রভুপাদ তাৎপর্যতা একটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট নোটিস করাচ্ছে, কি যে মাতারা হয়, হ্যাঁ, যে মাতাজিজরা হয়, তাদের মধ্যে ডিসক্রিমিনেশন পাওয়ারটা কিন্তু অনেক কম হয়। সে কিন্তু ফট করে নির্ণয় নিতে পারে না, ইয়া বলে না কি, তুই যেমনি ঘরের মেয়েদেরকে বলে না তুই অত বুঝবি না, দাঁড়া, ঘরের পুরুষরা আগে যাবে, হ্যাঁ, বিকজ দে আর মোর র্যাশনাল, তারা অনেক প্র্যাকটিক্যালি ভাবে। মাতারা কেমনি হয়, একটু সেন্টিমেন্টাল, কিচ্ছু কেউ বলে দিল তাই না, তাই সত্যি সত্যি, সো তারা কি হয়, পিঘলে যায়, কি না না এটা ঠিকই বলছে হবে। কিন্তু প্রভুজিরা কি একদম প্র্যাকটিক্যালি ভাববে না, এটা ওইটা এসব অনেক কিছু দিমাগ লাগাবে। বাট প্রভুপাদ আগেন বলছে কি ইট ইজ ইম্পর্টেন্ট, কেন কি মা যে সেন্টিমেন্টাল আর ইমোশনাল, এই কোয়ালিটি গুলো যদি মায়ের মধ্যে মানে একটা মেয়ের মধ্যে যদি না থাকে, তাহলে কি হবে, সে কোনো সময় একটা বাচ্চাকে বড় করতে পারবে না। বাচ্চাকে বড় করা ভুলে যান, একটা মা যে নিজের পেটে 9 মাস পর্যন্ত একটা বাচ্চাকে রাখে গর্ভে, সেটা কিন্তু এই পাওয়ারটা, because she's emotional, because she's sentimental, only that's why she can carry a child for 9 months. কেন কি she is emotional, rationally যদি ভাববে না, হবে না বাবা, হবে না, পারবো না। আজকাল কত কিছু এসে গেছে না, র্যাশনাল থিঙ্কিং করতে লেগে গেছে। তো কি বলে আজকাল, ওই স্যারোগেট মাদার, হ্যাঁ, অন্য কোনো মাকে রাখবো, আমি মা, আমি বাচ্চাটা নিয়ে নেবো বাস। জানেন তো আপনারা এসব, হুম, কে আই উইল জাস্ট হায়ার সামবডি যে আমার বাচ্চাকে জন্ম দেবে, কেন, নাও উই আর বিকামিং মোর র্যাশনাল, দ্যাট ইজ রং। আপনার বাচ্চাটার সাথে ওই 9 মাস যখন একটা মা নিজের বাচ্চাকে রাখে, সো মাচ ইমোশনাল কানেকশন, সো মাচ ইমোশনাল কানেকশন, ওগুলো কিছুই থাকলো না তাহলে তো। সো যখন আমরা একটু বেশি মডার্ন হয়ে যাচ্ছি, তো এইসব অনেক কিছু এসে গেছে এখন দুনিয়াতে। বাট ছিল প্রভুপাদ বলছে কি তার জন্য প্রভুপাদ এখানে একটা পয়েন্ট বলার চেষ্টা করছে। এটা ভাববে কি প্রভুপাদ দ্রৌপদী মাতাকে, মেয়েরা ন্যাশনাল থিঙ্কার্স না, প্রভুপাদের বিষয়ে অনেক আপনি দেখবেন ইন্টারনেটে লেখা থাকবে, প্রভুপাদ মেয়েদেরকে নিচু দেখিয়েছে, নিচে করে দেখিয়েছে, ফেমিনিস্ট, কি উমেন উইমেন এম্পাওয়ারমেন্ট কে প্রভুপাদ মানতো না, কত কিছু আমরা দেখবো, এসব অল ননসেন্স। প্রভুপাদ যখন প্রভুপাদ এই জিনিসটা বলছে, প্রভুপাদ মিনস কি শি ইজ সেন্টিমেন্টাল। আর যখন মেয়েরা সেন্টিমেন্টাল আর ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেয়, তখন মোস্টলি রং। মাতাজিস সেন্টিমেন্টাল ইমোশনাল ইমোশনস আছে, আর প্রভুজিদের মধ্যে র্যাশনাল থিঙ্কিং আছে, টুগেদার দে বিকাম আ ভেরি পাওয়ারফুল কম্বিনেশন। দুজনের যদি সাথে এই দুটো কম্বিনেশন মিলে পাওয়ারফুল হবে। বাট একলা যদি শুধু সে নিজের মেন্টালিটি নিয়ে ভাবে, তাহলে দে ক্যানট ডিসক্রিমিনেট। যেখানে এই এই সিচুয়েশনে প্রভুপাদ এর জন্য বলছে, বিকজ সীতা মাতা ইমোশনালি সেন্টিমেন্টালি কি হয়েছিল, যখন রাবণ ভেষ বদলে এসেছিলেন, তখন কি হয়েছিল, আউট অফ হাম্বলনেস, ওই কি গুরু এসেছে, হ্যাঁ ভিক্ষা দিতে হবে, তো সে কি করে, ক্রস করে যায়, হ্যাঁ, যে তাকে দেয়, তখন রাবণ হরণ করে নিয়ে যায়। সো প্রভুপাদ এখানে ওই পয়েন্টটা ক্লিয়ার করছে, কি আমাদেরকে ধ্যান রাখতে হবে কি আমরা হাম্বল বনার চক্করে অনেক সময় হয় না কি না, উই আর জাস্ট হাম্বল। এখানে দেখো কত বড় বড় মিস্টেক হবে। দ্রৌপদী মাতা কি করেছে, দ্রৌপদী মাতা বলে অশ্বত্থামাকে ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও, এন্ড এই অশ্বত্থামাকে যখন তখন কি হয় জানেন, এই অশ্বত্থামাকে যখন ছেড়ে দেয় দ্রৌপদী মাতা, তার
একটু সময় পরে আমরা দেখবো নেক্সট চ্যাপ্টার্সে कि এই অশ্বত্থামা আবার থেকে ব্রহ্মাস্ত্র ছাড়ে উত্তরা মাতার গর্ভে যে পরীক্ষিত মাতা মহারাজ আছে তাকে নষ্ট করার জন্য, কে এই পুরো যে পুরো কুলবংশ তাকে যে আগে বাড়াবে, বিকজ একমাত্র সন্তান আর কেউ তো নাই, 5টা বাচ্চা ছিল তাকে মেরে দিয়েছি, দুর্যোধনের আর কি, তো এদের বংশকেও আগে বাড়াবো না। কিন্তু মরে গেছে, দ্রৌপদীর 5 ছেলে মরে গেছে, কিন্তু অভিমন্যুর যে পত্নী ছিল উত্তরা মাতা, তার গর্ভে অভিমন্যুর সন্তান ছিল তখন। আর অশ্বত্থামা এত ক্রুয়েল মেন্টালিটি কি সে চেতই না কি এদের বংশটা আগে বাড়ুক। যুদ্ধ হয়েছে সবাইকে, তোমরা যদি এখানে আমার ফ্রেন্ডস দুর্যোধনের এখানে সবকিছু শেষ করেছো, তোমরা সব শেষ করবো। তো লাস্ট ব্রহ্মাস্ত্র তখন কি করে, পরীক্ষিত মহারাজকে মারার জন্য ছড়ে। এটা ক্লিয়ার করছে প্রভুপাদ কি সামটাইমস women because they take cannot discriminate out of emotional at nature, এই নেচারটা জন্য আমরা কি করি, কোনো কোনো সময় ভুল ডিসিশন হয়ে যেত, তার জন্য অনেক র্যাশনালি থিঙ্কিং করতে হবে, তার জন্য সবসময় একটা অথরিটিকে রাখতে হয়। আর এটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি মাতাজিদের জন্য আমি এটা বলে দিই কি তার জন্য অনেক সময় কি হয়, আমরা ফ্রড কেসে ফসে যাই, চিটিং কেসে কেসে ফসে ফসে কোনো কোনো সময় আমাদেরকে লাগে কি না না, ইভেন ফর প্রভুজিজ at টাইমস কি আমাদের মনে হয় কি আরে না, জি আছে ভালোই হবে। আর তারপরে ইভেন ফর মাতাজিজ কোনো কোনো সময় আমাদের মনে হয় কি না না, আমাদেরকে বলা হয়েছে কি ভক্তরা খুব ভালো হয়, খুব ভালো হয়। আর তারপরে কি করবে, ভালো 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 ভালো, দেন দে এক্সপ্লয়েট। প্রভুজি এমনি অনেক কেসেস আছে যেখানে মাতাজিদেরকে এক্সপ্লয়েট হয়েছে। হুম, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, একটু কেয়ারফুল থাকুন সবার জন্য বলছি। আবার আরেকটা কেস কেমনি কি আমাদের অনেক সময় ভয় লেগে যায়, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না তো, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না তো। আরে ডিসক্রিমিনেট করা বোঝো, বৈষ্ণব অপরাধটা কি। আর ওই চক্করে কি হয়, আমরা দেবে থাকি আর শুধু সহ্য করতে থাকি, না কি জানি বৈষ্ণব অপরাধ না হয়ে যায়, কিছু বলবো না কিছু বলবো না। তা আমাদেরকে বুঝতে হবে তখন কি করতে হবে, আমাদের একটা হায়ার অথরিটির কাছে জিজ্ঞেস। আই রিমেম্বার কিছু লাস্ট ইয়ার একটা মাতাজি মায়াপুর এসেছিলেন, আর সে আমরা সবাই মিলে জব করছিলাম প্রভুপাদ সমাধির ওখানে, আর আমরা সবাই চ্যান্টিং করছি, সকালের সময় ছিল মঙ্গলা আরতির পরে 5:30, সো দ্যাট ইজ দ্য টাইম ফর চ্যান্টিং। ওই সময়টা কিসের জন্য, মানে জব করার জন্য, তো জব করছে সবাই। সো দিস মাতাজি, এই মাতাজিটা কন্টিনিউয়াসলি ফোনের মধ্যে কিছু করে যাচ্ছিল। তো ওয়ান মাতাজি আস্ট কি মাতাজি আপনি সকালবেলা জব করছেন না, আপনি জব ছেড়ে আপনি ফোনে কি করছেন মাতাজি, কোনো সেবা আছে? তো শি সেড হ্যাঁ মাতাজি, আমাকে একটা প্রভুজি, সিনিয়র প্রভুজি আছেন, উনি আমাকে একটা সেবা দিয়েছেন। এন্ড শি গট সো এক্সাইটেড, মানে অনেক এক্সাইটেডলি বলছিল, কেন কি আমাদের মনে হয় না নতুন নতুন যখন আমরা ভক্তিতে আছি, বাও সেবা পেয়েছি সেবা পেয়েছি, কি সেবা শোনো তো একটু, জানো তো সেবাটা কি হয় সেবা। সো শি আস্কড দ্যাট মাতাজি আস্কড কি মাতাজি আপনি কি সেবা পেয়েছেন, মানে এখন এতই আর্জেন্ট আছে হবে। বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি না, ওই প্রভুজি তা সেবাটা শুনুন কি সেবা, হ্যাঁ কি সেবা ছিল, ওই প্রভুজিটা একটা রেস্টুরেন্ট খুলছে। কি খুলছে, মানে মন্দিরেরই একটা রেস্টুরেন্ট খুলছে। তো ওই ওর মধ্যে মেনুতে কি কি থাকার উচিত ওইটা জন্য ও কিছু একটা লিস্ট বা সেবা, সেবা হতে পারে, সেবা হতে পারে। তুমি একটা रुक क्यों गए, कैन यू हियर मी, আওয়াজ আসছে আমার? यस माता जी। মাঝখানে ব্রেক হয়েছিল কি? यस माता जी, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। আচ্ছা, ও কতটা শুনেছো, সরি। মাতা জি শুনতে পেরেছি, সব শুনতে পেরেছি। ওকে, সো ইমাজিন, প্রথম কথা আমাদেরকে সেবা বুঝতে হবে কি ঠিক আছে, সে একটা রেস্টুরেন্ট খুলছে, তার মেনু ডিসাইড করছো তুমি, ইজ ইট আ সেবা? এন্ড ইফ ইট ইভেন ইফ ইট ইজ আ সেবা,
এটা কি এত বড় সেবা কি তুমি জব ছেড়ে সকালবেলা তার মেনু ডিসাইড করতে বসেছো? বাট সামটাইমস উই বিকাম, না না না, সেবা পেয়েছি সেবা পেয়েছি, বড় ভক্ত, অপরাধ হয়ে যায় যদি। আরে তখন সিনিয়রকে জিজ্ঞেস করো, মাতাজি এমনি এমনি দিয়েছে করি, আর যদি করি তো এখন আগে জব করি কি এখন এইটা করি, আর্জেন্টে চেয়েছে। সো দে উইল টেল ইউ কি করার উচিত। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কি সবসময় একটা গাইডেন্সে থাকতে। ওকে, সো দিস ইজ ইহা, এখানে শ্রীল প্রভুপাদ বোঝাচ্ছে কি মাতাজি এর আর কেমনি মেন্টালিটিটা একটু ডিসক্রিমিনেট, জেন্টল, টু বিকাম জেন্টল, টু শো দ্য জেন্টলনেস, হাম্বলনেস, বিনম্রতা ভাবের চক্করে কি হয়ে যায় কোনো কোনো সময় আমরা ডিসক্রিমিনেশন আর রিজনিং পাওয়ার তাই হারিয়ে ফেলি। এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো দ্রৌপদী মাতা তখন কি বলে, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। সো এখানে এর মানে এটা কতই না কি প্রভুপাদ বলতে চাচ্ছে কি দ্রৌপদী মাতা না মানে শি ইজ নট আ পিওর ডিভোটি, তার জন্য হয়তো মিস্টেক করেছে। নো, প্রভুপাদ ইমিডিয়েটলি তারপরের শ্লোকে বলে কি দ্রৌপদী মাতা ইজ আ পিওর ডিভোটি, দ্রৌপদী মাতা ইজ আ পিওর ডিভোটি, বাট আন্ডারস্ট্যান্ড কিছু কিছু সার্কামস্টান্সেস এর জন্য আলাদা 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 লুকস হয়, মানে কোনো কোনো সময় এই অ্যাঙ্গেল থেকে ভাবার উচিত আমাদের, কোনো কোনো সময় এই অ্যাঙ্গেল থেকে ভাবার উচিত, কোনো সময় এই অ্যাঙ্গেল থেকে ভাবা উচিত। একটা সিচুয়েশনের অনেকগুলো অ্যাঙ্গেলস হয়, আর আমাদের আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছে। দ্যাট ডাজ নট মিন কি মাতা ইজ নট এ পিওর ডিভোটি। একটা অনেক সুন্দর নরহরি চক্রবর্তী নিজের ভক্তি রত্নাকরে একটা খুব সুন্দর জিনিস লেখেন। মাই ফোন। ওকে, সো যেখানে বোঝাচ্ছেন কি, যেখানে বোঝাচ্ছেন কি একটা লাইন লিখেছেন, কৃষ্ণ চৈতন্য প্রভু প্রিয় ভক্ত দ্বারে অন্যারে করায় শিক্ষা এই তো প্রকারে। মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রিয় ভক্ত দ্বারে, সে ভগবান কি করে নিজে প্রিয় ভক্তর দ্বারে সে এক্সাম্পল অন্যদেরকে শিক্ষা দেয়। যেমনি প্রভুপাদ বোঝায় কি যখন একটা ঘরে নতুন বউ আসে, নতুন বউ আসে তখন শাশুড়ি কি করে জানেন, কোনো শাশুড়ি কিন্তু ডাইরেক্ট বউকে বকে না, এখনই তো বিয়ে হয়ে এসেছে বকবে করি, হ্যাঁ বউ পালিয়ে যাবে কিন্তু। তো কি কি করবে বউ, তখন শাশুড়ি কি করে জানেন, শাশুড়ি নিজের মেয়েকে বকে, কি দেখতে পারিস নি দুধটা পড়ে যাচ্ছে, তোর ধ্যান কোথায় থাকে, যখন কিছু গ্যাসে আছে চড়িয়েছিস তখন কিচেনেই দাঁড়িয়ে থাকতে হয়, কতবার বোঝাবো তোকে। এখন মেয়ে তাকে না গ্যাস দুটো দিয়েছে, ওর কোনো কানেকশন নাই কিচেনের সাথে, ও টিভি দেখছে, না ডাল চড়েছে ভগবানই জানে। কিন্তু বুদ্ধিমানকে, বউ কিন্তু বুদ্ধিমান, সে ঠিক বুঝে গেছে ইশারাটা কার দিকে হয়েছে, আমার দিকে। কাকে জ্ঞানটা দেয়া হলো শাশুড়ির দিক থেকে, আমাকে। নেক্সট টাইম কি করার আছে, কিচেনেই দাঁড়িয়ে থাকার আছে, যখন দুধ চড়ানো হয়েছে ইয়া গ্যাসে কিচ্ছু চড়ানো হয়েছে, আমাকে কোথায় থাকার আছে, কিচেনে। জ্ঞানটা কার জন্য ছিল, আমার জন্য। সিম্পল, এখানে সিম্পল। ভগবান বলছে কি যখন আমাকে সবাইকে শিক্ষা দিতে হয়, সবাইকে শিক্ষা দিতে হয়, তখন আমি কি করি, আমার যে প্রিয় ভক্ত, আমার প্রিয় ভক্ত দ্বারে আমি কি করি, এই শিক্ষাটা অন্যদেরকে দিই। কত সুন্দর না, ভগবান কত সুন্দর ভাবে, ইমাজিন এই কষ্টগুলো আমাদের মনে হয় না কি আমাদের কত কষ্ট জীবনে, এই কষ্টগুলো আমাদেরকে যদি দিয়ে দিত কি তুমি নিজেই বুঝে যাও, না বাট ভগবান এটা করে না। এখন এটা বলবে না মাতাজি তার মানে এটা বলতে চান কি আমাদেরকে প্রিয় ভক্ত বানানো উচিত না? অফকোর্স প্রিয় ভক্ত বানানো উচিত, বাট অলরেডি আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। So, এখানে প্রিয় ভক্তর মধ্যে কত ভক্ত আছে, হ্যাঁ, দ্রৌপদী মাতার এই এক্সাম্পলটা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে কি এমনি মিস্টেক যেন করা হয় না। বলরাম জি, ইমাজিন বলরাম জি, বলরাম জি তো, বলরাম জি কে, বলরাম জি स्वयं ভগবান,
বলরামজির আর কৃষ্ণর মধ্যে কোনো ডিফারেন্স নাই। বলরাম কৃষ্ণর যে রাইট হ্যান্ড, রাইট এখান থেকে রাইট সাইড থেকে যে এক্সপ্যান্ড হয়েছে সে হচ্ছে বলরামজি, লেফট থেকে রাধারানী। ইট ইজ সেড সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তাহার দ্বিতীয় দেহ, তার মানে জাস্ট সেকেন্ড এক্সপ্যানশন কে, সে বলরাম। ইমাজিন বলরাম, এই বলরাম দ্বাপর যুগে কৃষ্ণর সামনে কি বলছে, আমার মনে হচ্ছে সুভদ্রার জন্য বেস্ট ক্যান্ডিডেট বিয়ের জন্য কে হওয়ার উচিত, কে হওয়ার উচিত, কেউ জানে? কাকে সাজেশন দিয়েছিল? দুর্যোধন। সুভদ্রার বিয়ের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট কে? দুর্যোধন। কে বলছে এটা? বলরাম বলছে। ইমাজিন যখন যুদ্ধ হয় আর ভীম যখন দুর্যোধনকে তার জাঙ্ঘায় মারে, কে বলছে? ভগবান বলছে মারো ওকে, জাঙ্ঘায় মারো, জাঙ্ঘায় মারো। বিকজ পুরো বডি তো অমর হয়ে গেছে, পুরো বডি ইজ লাইক স্টিল, তার কিচ্ছু হবে না। আশীর্বাদে, তার মাতা গান্ধারীর আশীর্বাদে পুরো বডি স্টিলের হয়ে গেছে। ওখানে মেরে মেরে ভীম থকে যাবে কিন্তু ও মরবে না। মারার কোথায় আছে? জাঙ্ঘায়, ওখানে মারা আছে। ওখানে পাওয়ারলেস, ওখানে মারো। আর যখন, আর এইটা কিন্তু যুদ্ধর বিরুদ্ধ, যুদ্ধের সময়ও কিছু কিছু রুলস হতো। তো শরীরের কিছু অঙ্গ ছেড়ে ওখানে, যদি ওখানে মারা নিষেধ, আর ওখানেই ভগবান বলছে মারো। ইম্যাজিন। আর বলরাম যখন এসে দেখে, বলরাম যখন জানতে পারে কি এমনি ভাবে ওকে ও মানে রুলের আগেনস্টে গিয়ে ভীম মেরেছে দুর্যোধনকে, বলরাম রেগে যায়। আপনাদের আওয়াজ আসছে? স্টপ হয়ে যাচ্ছে। তুমি যদি বলো না আপনার इंटरनेट यूज करने मन से। कैन यू हियर मी? कुछ दे आर नॉट रेस्पॉन्डिंग। हरे कृष्णा। Yes, Mataji, we can hear you. Yes, Mataji. মাঝখানে কেটে ছিল কি শ্রুতি? না Mataji, না Mataji. ওকে, সো বলরামের জিনিসটা শুনতে পাচ্ছ তো? সরি আজকে থোড়া একটু ডিস্টারবেন্স আছে। বলরামের জিনিসটা শুনতে পাচ্ছিলেন আপনারা? Yes, Mataji. হরে কৃষ্ণ। ওকে, সো বলরাম এখানে কি বলছে? বলরাম বলছে কি যেই জানতে পারে বলরাম কি কৃষ্ণা এমরা হয়েছে রুলস এর আগেনস্টে, যে যুদ্ধ রুলস এর আগেনস্টে যে এমনি করে মারা হয়েছে, যেখানে মারা মানা। যখন বলরাম এটা জানতে পারে না, বলরাম গেটস ভেরি অ্যাংরি। বলরাম কি বলতে লাগে জানেন? বলরাম বলে কি মারো, ভীমকে মারবো, আমি ভীমকে মারবো। ভীম কি করে এই কাজটা করলো? আই উইল কিল ভীম। বলরাম ওয়াজ সো অ্যাংরি। নাও ইমাজিন, একটা জিনিস ভেবে দেখো, আমরা আপনার কজনা দুর্যোধনের সাইডে আছেন? মানে স্টার্টিং থেকেই, মানে ছোটবেলায় থেকেই যেমনি দুর্যোধনের আচরণ ছিল, কেউ আছেন আপনাদের মধ্যে থেকে দুর্যোধনের সাইডে? এনিবডি আছেন? ও, মানে আপনারা বুদ্ধি মানে না, বুঝে যান না কে বদমাস আর কে বাজে। হ্যাঁ, তো আমাদের মতন লোক যদি বুঝে যেতে পারি কে বদমাস, আপনার কি মনে হয় বলরাম বুঝতে পারেনি? বলরাম যে আদি গুরু, সে বুঝতে পারছে না? সে তাও কেন বলছে সুভদ্রার জন্য হয়তো বেস্ট ক্যান্ডিডেট দুর্যোধন হতে পারে? হ্যাঁ, এই দুর্যোধনকে এমনি করে মারলো, ভীমকে মারো, ভীমকে মারো, হ্যাঁ এমনি কেন বলছে? ইট ইজ সেড বলরাম দুর্যোধনের সাইড নিচ্ছিল সববারে। অনেক সময় দেখা গেছে মহাভারতে বলরাম দুর্যোধনের সাইড নিচ্ছে। Just to make this point clear, this Balram is Lakshman. এই বলরামই লক্ষ্মণ, এ নিত্যানন্দা, আর এ স্বয়ং ভগবান। হ্যাঁ, আর এই বলরাম এই টিচিংস দিচ্ছে, অনেক বড় শিক্ষা দিচ্ছে আমাদেরকে কি ভলেই আমি বলরাম হই না কেন, ইয়া ভলেই তুমি বলরামের মতন পাওয়ারফুল হও না কেন, যদি তুমি কৃষ্ণর সাইডে না, ইউ উইল বি ডিফিটেড। যদি তুমি কৃষ্ণর দিকে না,
তুমি জীবনে হারবে নিশ্চয়ই, ভালেই তুমি বলরামই কেন না। এটা এটা কিভাবে বোঝাচ্ছেন আপনি, বুঝতে পারছেন ভগবান? হোয়াট ইজ হ্যাপনিং? হরে কৃষ্ণ। আওয়াজ ক্লিয়ার আছে? यस माताजी। Sound. So this is the sorry, আজকে একটু বারবার ইন্টারনেট ইস্যু চলছে। সেম উইথ ভীষ্ম পিতামহ, সেম উইথ ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহকে আমরা দেখি, ভীষ্ম পিতামহ, সে ভীষ্ম পিতামহ, সে গঙ্গাপুত্র ভীষ্ম, তার টিচার কে? স্বয়ং পরশুরাম ভগবান। সে তার স্টুডেন্ট, পরশুরাম ভগবানের স্টুডেন্ট। সে দি ভীষ্ম পিতামহ, যার বাবা তাকে আশীর্বাদ দিয়েছিল ইচ্ছা মৃত্যুর। সেই ভীষ্ম পিতামহ কি কোনো সময় ইচ্ছা করবে শকুনি, দুর্যোধন, কর্ণ এদের দিক থেকে লড়া? আমরা লড়তাম কি? ইমাজিন, ভীষ্ম পিতামহ লড়বে, such a glorious person, বাট কিন্তু তাও ভীষ্ম পিতামহ কাদের দিক থেকে লড়ছিল? এইসব মানুষদের দিক থেকে। জাস্ট টু প্রুভ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে, পুরো দুনিয়াকে, আর আগের যত আসবে জেনারেশন, তাদেরকে এইটা বোঝানোর জন্য কি যদি তুমি কৃষ্ণর দিকে নাই, তাহলে তুমি যতই পাওয়ারফুল ভীষ্ম পিতামহর মতনই হোক না কেন, তোমাকে হারতেই হবে, তোমাকে হারতেই হবে। তুমি ভালে ভীষ্ম, দুর্যোধন কার সাপোর্টে লড়ছিল? পুরো মহাভারত যুদ্ধটা হি ওয়াজ ওনলি ডিপেন্ডেন্ট অন ভীষ্ম পিতামহ। তার একমাত্র আশা ভীষ্ম পিতামহ ছিলেন। তার মতন, ভীষ্ম পিতামহর মতন মানুষেরও যদি আমরা সহায়তা নিই, যদি আমরা কৃষ্ণর দিকে থাকি না, তাহলে আমরা হারবো। এটা একটা অনেক ইম্পর্টেন্ট লেসন যেটা আমরা শিখছি। পুরো শ্রীমদ ভাগবতমে, পুরো শ্রীমদ ভাগবতমে এক একটা পার্সোনালিটি আমাদেরকে শুধু শিক্ষা দিচ্ছে, শুধু শিক্ষা দিচ্ছে কি জীবনে কিভাবে, কি পরিস্থিতি আসলে আমাদেরকে কি করার আছে। যখন দ্রৌপদী মাতা শেখাচ্ছে কি যখন জীবনে কেউ নিজের কে হারিয়ে ফেলবে, নিজেরকে হারিয়ে ফেললে তখন কি ডিসিশন নিতে হবে, তখন কিভাবে অ্যাক্ট করতে হবে। দ্রৌপদী মাতা ইজ টলারেন্ট। দ্রৌপদী মাতাকে অলরেডি বলে দেওয়া হয়েছিল, কৃষ্ণ অলরেডি হিন্ট দিয়ে দিয়েছিল যুদ্ধর আগে কি দ্রৌপদী কেউ বাঁচবে না, এক্সেপ্ট দ্য ফাইভ পান্ডাবাস, যুদ্ধতে কেউ বাঁচবে না। দ্রৌপদী মাতা নিউ। আর এটা কোনো নতুন কথা না, এটা কোনো নতুন কথা না। ভগবানকে আমাদেরকে বলেনি, ভগবানকে আমাদেরকে বলেনি কি যে যে জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে। আমরা জন্ম নিয়েছি, আমাদের একদিন মৃত্যু হবে। এটা কিছু লোকানো জিনিস। তখন কেমনি রিয়াক্ট করতে হবে, তখন কি রিয়াকশন হওয়ার উচিত, এটা দ্রৌপদী মাতা শেখাচ্ছে, ভীষ্ম পিতামহ শেখাচ্ছে কি মৃত্যুর যখন বেডে বসে আছি, অ্যারোজ পুরো শরীরে, অ্যারোজ লাগানো, অর্জুন দ্বারা যে বাণ চালানো হয়েছিল, ওই সময় কি চিন্তন হওয়ার উচিত? সে চিন্তন করছে ভগবানের বারে। পরীক্ষিত মহারাজ শেখাচ্ছে আমাদেরকে ভাগবতমে কি যখন হট করে কেউ অভিশাপ দিয়ে দেবে, অভিশাপ এখন কলিযুগে তো কাজ করে না, কিন্তু তাও ইমাজিন পরীক্ষিত মহারাজের কেস, সে কিচ্ছুও করেনি, এমনি তার একটু পিপাসা পেয়েছিল, সে কিচ্ছু করেনি, সে একটুখানি রেগে ওই স্বামী ঋষির গলায় একটা মৃত সাপ রেখে গেছিল, এমনি নাকি জিন্দা সাপ ঢেলে চলে গেছে তার গলায়, না একটা মৃত সাপ। আর তার ছোট্ট একটা ছেলে, তার একটা ছোট্ট বাচ্চা, সে কি করলো? পুরো পৃথিবীর রাজা যে পরীক্ষিত মহারাজ, তাকে শ্রাপ দিয়ে দিল 7 দিনের মধ্যে তুমি আর তোমার মৃত্যু হয়ে যাবে। ইজ ইট জাস্টিফাইড? জাস্টিফাইড লাগছে? এটা কোনো শ্রাপ দেওয়ার মতন ছিল?
আর পরীক্ষিত মহারাজ কি করলো, চুপচাপ ওইটাকে অ্যাকসেপ্ট করে নিল। পরীক্ষিত মহারাজ আমাদেরকে শেখাচ্ছে কি করা উচিত। ফরগেট অ্যাবাউট এভরিবডি। নারদ মুনি, যার এখন আমরা চ্যাপ্টারে আছি, নারদ মুনি আমাদেরকে শেখাচ্ছিল। রিসেন্টলি আমরা যখন নারদ মুনির চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, নারদ মুনি কি শেখালো, যখন জীবনে কেউ থাকবে না, যদি একমাত্র সাহারা থাকে কেউ, সেও যদি চলে যায়, তখন কোন পথে আগে বেড়ে যেতে হবে। ধ্রুব মহারাজ, যদি ঘরের সবাই তোমাকে তিরস্কার করে দেয়, তোমার নিজের পিতা, মাতা পিতা যদি তিরস্কার করে দেয়, তাহলে কোথায় যাওয়ার আছে, কোন পথে যাওয়ার আছে? এমনি আমি বলছি না কি জঙ্গল যাওয়ার আছে, কিন্তু কোন পথে যাওয়ার আছে, এটা ধ্রুব মহারাজ শেখাচ্ছে। প্রহ্লাদ মহারাজ, তোমাকে যদি কেউ মারার তুল্যও এসে যায়, তাও একমাত্র একজনাই যার শেল্টার নেওয়ার আছে, বাস। এটা আমাদেরকে মেনে বুঝে চলতে হবে। আর যদি জীবনে সবকিছু পারফেক্ট চলছে মাতাজি আমার, তাহলে কি করি? জীবনে সবকিছু যদি পারফেক্ট চলছে, তো এটা মনে থাকে, এমনি সবকিছু পারফেক্ট চলছিল কার জীবনে জানেন? গজেন্দ্রের জীবনে। গজেন্দ্র একটা হাতি, হুম, আর সে পুরো রাজা, তার সামনে বাঘ নমস্কার করে, আর সে শুধু এনজয় করছে। আর হঠাৎ তার জীবনে একটা বিশাল ক্রাইসিস আসে, অ্যাক্সিডেন্ট, ডেঞ্জার। ক্রোকোডাইল কি করে, তার পাকে কেটে ধরে, আর সে হাজার হাজার বছর অব্দি সে যুদ্ধ করে যাচ্ছে। আর লাস্টে সে বুঝে যায়, তার পূর্ব জন্মের জিনিস মনে পড়ে, আর তার মধ্যে থেকে একটা জিনিস সে বুঝতে পারে, হাতির শরীরে সে বোঝে যে আমাকে শুধু আর শুধু ভগবানকে মনে করার আছে। আর হাতির শরীরে তার পূর্ব জন্মের যত তপস্যা ছিল সব মনে পড়ে যায়। আর সে একটা ওই পন্ডের থেকে, ওই পুকুরের থেকে একটা গোলাপ, মানে সরি, একটা পদ্ম ফুল নিয়ে ভগবান বিষ্ণুকে অফার করে। জীবনে যদি সবকিছু পারফেক্ট চলছে, এইটা মনে থাকুক কি সবকিছু পারফেক্ট আগে চলবে না। বিকজ এই ভৌতিক জগৎটা শান্তি মতন থাকার জায়গা না। এখানে শান্তি আপনি পাবেন না, ইট ইজ ইম্পসিবল। দেয়ার হ্যাজ টু বি আ ডেঞ্জার, দেয়ার হ্যাজ টু বি সাম ক্রাইসিস। বিকজ এইটা বানানো হয়েছে এমনি ভাবে, এই সৃষ্টিটাকে করা হয়েছে এইভাবে কি আমাদেরকে এখানে কষ্ট পাওয়ারই আছে। কেন কি যদি আমরা কষ্ট না পাই তাহলে কি হবে, আমরা সবাই জানি, রাইট? আমরা ভগবানকে ভুলে যাব। আর যদি যদি আমরা অশ্বত্থামার মতন মহাপাতিত, মহাপাতিত গণকেস, একদম গণকেস, ভগবান অশ্বত্থামাকে কি বলেন জানেন? ভগবান অশ্বত্থামাকে বলেন কি এ এত কুলাঙ্কার, বলে না একটা ওয়ার্ড কুলাঙ্কার, এ পুরো নিজের বংশের এত, মানে কিচ্ছু, মানে এই বংশের যে ছাই হয় না, ছাই, রেমনেন্টস গুলো, হ্যাঁ, অ্যাশেস, ইজ লাইক দ্য বার্নড অ্যাশেস, ওর সাথে তুলনা করে। যদি আমরা ওই ওই পজিশনেও আছি না, তাতেও ভাগবতম শেখাচ্ছে, যদি আমরা বুঝি আমরা অশ্বত্থামার মতন, আমরা গন কেস, আমাদের কোনো কিচ্ছু হবে না, আমরা অনেক বাজে, আমরা অনেক পাপ করেছি, আমরা অনেক অপরাধ করেছি, আমাদের কোনো কেউ বাঁচাতে পারবে না। তো ভাগবতম শেখাচ্ছে ওই অশ্বত্থামাও, ওই অশ্বত্থামারও উদ্ধার হয়েছে। লাস্ট টাইম আমরা শুনেছিলাম, হ্যাঁ না, যখন সে শেল্টার নেয় শ্রীমতী রাধা রানীর, বারসানাতে যেয়ে সে শ্রীমতী রাধা রানীর শেল্টারে যায়, সো তারও উদ্ধার হবে। সো আমাদেরকে, আমাদের উদ্ধারও কনফার্ম। কি করার আছে তার জন্য? বাস ভগবানের শরণ নেয়ার আছে, আর কিচ্ছু না। দিস ইজ দ্য হোল চ্যাপ্টার, যেখানে আমরা এটাই বোঝার উচিত কি আমাদের জীবনের যে কর্ম আছে, যে প্রারব্ধ গুলো আছে, আমরা ডিসকাস করেছিলাম, এগুলো আসবেই আসবে, 100% আসবে। এটাকে আমরা অসংখ্য জন্ম, এটা শুধু এই জন্মের হিসাব কিতাব আমরা কমপ্লিট করছি না, অসংখ্য জন্মের হিসাব কিতাব আছে। হ্যাঁ,
কেন কি এত শুদ্ধ নাম তো নিচ্ছি নাকি সবকিছু শেষ হয়ে যাবে। তো কিছু কিছু তো আসবেই আমাদের জীবনে। আর যখন এই প্রবলেমস গুলো আসবে তখন কি করতে হবে ওইটা আমাদেরকে শ্রীমদ্ ভাগবতমে ভগবান স্বয়ং নিজের ভক্তদেরকে কষ্টগুলোকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সো মার্সিফুল না, ভগবান কত মার্সিফুল, নিজের প্রিয় ভক্তদের কষ্টগুলো দিয়ে এক্সাম্পল সেট করছে কি তোমার জীবনে দেখো এমনি কোনো একটা এমনি একটা একটা প্রবলেম আপনি আপনার জীবন থেকে ভেবে দেখুন যেটা ভাগবতমে নাই। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। আমাদের জীবনে যাও কষ্ট হোক না কেন ওর থেকে 100 করে দিন, কতটা কষ্ট আপনি ভাগবতমে পেয়ে যাবেন ভগবানের প্রিয় ভক্তদের। আর তারা নিজেদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে কি ওই সময় কি করতে হবে। ओके, थैंक यू सो मच। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्री